দেশে আবারও ছড়াচ্ছে করোনা আতঙ্ক। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে, তবে হাসপাতালে কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে করোনা শনাক্ত কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। চলে যাচ্ছে পলাশের কাছে। পলাশ, কিট সংকটের কারণে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং একই সঙ্গে জানাবেন যে সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে। তন্ময়, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে। প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৬০ জন রোগী আসলে ভর্তি হয়েছেন, তারা সেখানে চিকিৎসা দিচ্ছেন। এই নিয়ে আমি কুষ্টিয়ার যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে হাসপাতালে যে যারা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যে আইসোলেশন ওয়ার্ড সহ অন্যান্য যে চিকিৎসায় যে যে সরঞ্জাম সেগুলো আসলে প্রস্তুত রাখা হয়েছে। তবে একটু আসলে বলে রাখি, তবে চিত্র কিন্তু ভিন্ন রয়েছে। আমি দেখেছি যে আইসোলেশন ওয়ার্ডের যে বিষয়টি সেটি কিন্তু এখনও পর্যন্ত আসলে তেমন আসলে যে প্রস্তুতি যে রাখার যে বিষয়টি তিনি বলছেন সেভাবে কিন্তু আসলে দেখা যায়নি। এবং এছাড়াও যে কিট সংকট রয়েছে এবং এছাড়াও যে ল্যাব করোনা পরীক্ষার জন্য যে ল্যাবের যে বেশ কিছু সরঞ্জাম কিন্তু চুরি হয়েছে, তবুও তারা বলছেন যে সেগুলো আসলে আবারও নতুন করে আবার চিকিৎসার যে কার্যক্রম সেটি চালাতে তারা বিভিন্ন সময় যে নিয়মিত যে যোগাযোগ রাখছেন কর্মকর্তাদের সাথে। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে সিভিল সার্জনের সাথে। তিনি বলছেন যে তিনি 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 নিজেও যে তিনি বলছেন যে যে প্রস্তুতির যে বিষয়টি যে প্রস্তুতি রাখা হয়েছে তিনি এরকমটি বলছেন। তবে চিত্র কিন্তু ভিন্ন। এই যে করোনার যে প্রতিদিনের যে আতঙ্ক ছড়ালেও যে যে এখন পর্যন্ত কিন্তু যে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো রকম প্রস্তুতিমূলক যে বিষয়টি এবং সচেতনতার যে বিষয় এবং এইগুলো প্রচারণা আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।